ভাই ওনাদের একটা সততা কি জানেন, আম যদি পোকা থাকে তাহলে ওনারা বলবো দাদা পোকা আছে, যদি মিষ্টি থাকে তাহলে বলবো যে মিষ্টি আছে। কত করে কেজি? হ্যাঁ? এটা আম স্প্রে করো তো, স্প্রে না করলে পোকা হইব অবশ্যই। আমি আপনার বললাম না শুধু পোকা না হওয়ার কত জন্য করে কেজি? স্প্রে করবো। 60 টাকা? 100 টাকা 2 কেজি হবে না নাকি? মামু 2 কেজি নাও, 100 টাকা দেই। দেন আচ্ছা না দেন দিয়ে দেন আমাদের। সুন্দর মিষ্টি এরকম দেখা দেন। যেটা পছন্দ এটা লন, যেটা পছন্দ এটা লন। হ্যাঁ ভাই এই যে এটা নেন, এই পাশেরটা। এটা এটাও নেন, ওইটাও নেন। এটা আবার কাঁচা কাঁচা হয়ে গেছে এটা। এটা বাদ দেন, পাইলে এটা বাদ দেন। এটা নেই। তিনটাই হয়ে যাবে মনে হয়। তিনটাই হইবে। এই যে এটা দেন এটা দেন। এটা হইলে তো একটু এমনি কম হবে না? আচ্ছা, এটাই এই যে না? সাজেক যাওয়ার পথে আমার গেস্টকে আম কিনে দিচ্ছি, একদম পিওর পাকা আম। তিনটা আম 2 কেজি। হ্যাঁ, আগে তো একটা 1 কেজি, এখন প্রায় 10 প্রায় 10 হচ্ছে। আমরা গেলাম সাজিয়ে দিয়ে ভাই কলার ছড়াটা কি নিয়ে নেবেন বাসার জন্য? এটা পরে দেখবো না, থাক। কলা আমাদের আসার পথে দেখবো না কলা। না দেখতো না, এটা একটু পাল্লে আমি তাকে গোড়া কিরা গরম করতো জানো। মামু কলার ছড়া কত রাখবা? 300 হলে বেশি হইতেছে। না বেশি হই নাই। সাজেকে এর থেকে বড় কলা আরো দাম কম। আরে এটা মামু এটা সাজে অনেক সময় তাহলে তো একটা বাংতি দিতে হবে, আর 500 বাংতি আছে। ভাই আমার কাছে আছে, আমি দিতেছি। এটাতে কি সমস্যা হচ্ছে? এটা আমরা মনে করো কাস্টমারকে ঘুরাই দিলে এটা নিতে আচ্ছা দাঁড়ান। বাংতি আছে সবগুলা দিয়ে তো আপনার বাংতি। আচ্ছা ওটা রাখেন না, আমার দিয়েন পরে, সমস্যা নাই। আচ্ছা আপনাকে পরে দিতে তাহলে আমি। চলেন। যাবে হ্যাঁ